সুন্দর খুশি করে আমাদের করে সেটা ধরে পিপাসা করতে হলো এই রাস্তা বিভিন্ন দিকে হাজার দিকে বিস্তার দিকে বাবা আপনারা আপনারা করে যান বাবা হাত থেকে আপনারা দিকে করে বাবা আপনারা আল্লাহ দরবারে নামাজ গায় তাওহীদের পর করার নাম করে আর পরে করে আপনার বিদায় না করে সরেগা বা সরেগা তোরা করে রবি তুমি কে তুমি তোমার কাছে নাকি বলে আমি আপনার না আমি আল্লাহর পর বিদায় করব ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমার স্বামীর একজন নবী আমার বাসায় বাড়ির কাজ করে আপনারা সাথে নিয়ে যান আপনাদের সাথে অনেক সুন্দর অনেক খুশি আপনি
Allah berfirman, "La mungkin diri akhirat kita berdunia berkecil." Allah berfirman, "Kita sebenarnya dunia tersebut sementara orang berdunia, orang berdunia, para santan dunia, makan berjahat dalam bercakap akan bercakap seperti bahasa asli terkenal dari dan santan tercipta awal pertama makan apalagi nanti kau santan yang berjalan itu berasa karena Allah yang terduga Allah bergerak apa dalam yang bergerak Allah yang terduga Allah bergerak 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 santan sah bergerak santan sah dengan budi yang beristirahat berdunia Allah berdiri hati karena bagi saya di penampilan sebab itu kabar dunia itu sebagai dunia bukan bersama semua santan di dunia tidak saya untuk bersedekah pada fakta masih belum sampai akhirat yang sebesar ismail bin Ismail pada bahasa Allah berada di hubungannya santan bin dunia santan kembali isu kasih kita berbahagia untuk isu tersebut di dunia dengan cara mengkau bulan mengisahnya cara আপনি কেন আমাকে মুসলিম থেকে মক্কা ধরে চলে আসতে একটা বড় প্রশ্ন করে না ইব্রাহিম আলাইহিস সালাম ডাক্তার সাহেব ইব্রাহিম আলাইহিস সালাম সুরা ইব্রাহিম আলাইহিস সালাম করতে হুকুম স্যার আল্লাহ বলে বলতা আল্লাহ আমার বড় বিহারা দুনিয়া এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এই সময় হযরত আলাইহিস সালাম স্বামী যে পাক বয়ান করে বলেন আপনি কি নিজের ইচ্ছায় এখানে যাচ্ছেন না বলে ইব্রাহিম জবাব কথা বলে আর সাহাবাগণ ইশারা করে আকাশের দিকে তাকায় বলে ইশারা করে সুবহানাল্লাহ Allah আপনি আমার দুনিয়ার সামনে ইস্তেগফার করবেন এবং মক্কার জনগণের সামনে আশেপাশে যারা পরামর্শ ব্যবস্থা নেন আপনি সেই ব্যবস্থা করবেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার দয়া বাবা বন্ধুরা তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখিয়া দোয়া করে চলে আসার পরে সন্তানের জন্য বাবা-মাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার দয়া বাবা বন্ধুরা একদিন দুদিন একটা বছর ধরে দিলাম আল্লাহ কোরআন শব্দের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে দেখা তুমি আল্লাহ রাস্তা করবেন সুবহানাল্লাহ তুমি আল্লাহ রাস্তা করবেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমতে গিয়া কষ্ট সময় কাটলো আল্লাহ করবেন পরের দিন প্রত্যাশা করে জবাব দিল আল্লাহ করবেন
আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু কুরবানি করো বারবার শব্দের মধ্যে শুধু একটা জিনিস দেখা প্রিয় বস্তু কুরবানি করার জন্য আর 10টা টাকা বললাম 50 টাকা বললাম 100 টাকা বললাম আল্লাহ বলে কুরবানি কবুল হয় না তাহলে কি কুরবানি করবো তাহলে বুঝা করে আল্লাহ তোমাকে 80 বছর ধরে একটা পুত্র সন্তান দান করেছে আমার প্রিয় সন্তান এই কুরবানি করে সুবহানাল্লাহ ইব্রাহিম সন্তানকে দেখলেন তাদের মধ্যে রশি দিলেন তাদের মধ্যে সিঁড়ি নিয়ে ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রওনা হয়ে আস্তে 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 বহুপথ পাড়ি দিয়া যখন মক্কার চিন্তা করেন তখন ছিল বলে জঙ্গল এখন চতুর্দিকে বাড়ি ঘর বাড়ি বলে গেছে এখন আর জঙ্গল নাই বছর পরে আসছে ছোট ছোট সন্তানরা কামনা করবে ছোট ছোট সন্তানদেরকে ডাকিয়ে বলে এখানে ইসমাইল নামক কেউ আছে কিন্তু এখন বলা হাবা ছোট ছোট সন্তানরা বলে এই মাত্র তোমার মধ্যে একজন সুন্দর ছোট সন্তান দেখা যায় এই রকম ইসমাইল জরুরে সুবহানাল্লাহ বাবা বলে আপনাকে আমি হলাম তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার পয়গম্বর সুবহানাল্লাহ এবার তোমাদের ঘরের মধ্যে নিয়ে যাওয়া বিবাহের সাথে কথা বলবো বলে বেশি দেরি করা যাবে না বেশি দেরি করা যাবে না বলে কেন আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমার সন্তানকে নিয়ে যাবে যেদিকে কম পাইলে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসছি আমার সন্তানকে সারা বহু বছর পরে আমার সন্তান বিয়ে করলেন মা সুন্দর করে ছেলেটাকে সাজায় গোছাইয়া গোসল করে আমের খুশবু লাগাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া সন্তানকে বাবার সাথে বলে দিলে বলে এবার মা যদি ঘর থেকে জানানোর কথা আছে সন্তান ইসমাইলকে নিয়ে বাবা উঠে পড়েছেন চলে যাচ্ছে যতটুকু পর্যন্ত বাবা সন্তানকে দেখা গিয়েছে ততটুকু পর্যন্ত বাবা কি শুধু তাকায় রয়েছে এবার দুষ্ট শয়তান মানুষের শুরু করে আমাদের কাছে এসে বলে এ বাবারা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিনার বাজারে নিয়ে যাচ্ছে মিনার বাজারে নিয়ে যাচ্ছে এবার বলে বাবারা বলে নবীরা কোনদিন নিজের ইচ্ছা কোনো কাজ করে না কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর হুকুম বিধান পালন করে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এই সন্তান বলবা মা হযরত আল্লাহ পাক বললেন ওই সন্তানের দিকে নির্দেশ করবে জোরে জোরে বলুন আল্লাহু আকবার মহাজরা শয়তান মিশানোর জন্য উদ্দেশ্য করে একটা সাহায্য বাপের মুখে করার কারণে এখানে একটা জামাত তৈরি হয়ে গেল আবার বাবার নির্দেশনাকে সিদ্ধ করে ফেলে দেন এবার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মানা আর মহব্বত না এবার ছোট সন্তান আল্লাহ 80 বছর করে দিলেন একটা ছোট সন্তান তুমি কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে যাচ্ছে তোমার ভিতরে কোনো মায়া মহাব্বত না তুমি কেমন বাবা এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট করেছে ইব্রাহিম আলাইহিস সালাম কথা নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন শয়তান দুইবার বলে সুবহানাল্লাহ আমি নিজে নিজে কোনো কাজ করি না আল্লাহর উপরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন একটা পাথর বাঁধলো তিন নম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন দেখা দেওয়া শুরু করেছিলেন ইসমাঈল তোমার বাবা তোমাকে ঘুরে বাড়িতে উত্তর বাড়িতে দাওয়াত খাইতে দেয় না তোমাকে কুরবানি দেওয়ার জন্য মিনার বাজারে নিয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা যে কুরবানি দিচ্ছে আমি রাসূল সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা হাতে নিয়ে এখানে বিপন্ন তো শয়তানকে উদ্দেশ্য করে একটা পাথর মানে বলতেন মারহাবা মারহাবা একটা স্টেশন আছে
মাহাজারাত কাবাতের মান্য বাবা ইব্রাহিম সালামের কাবাতের মান্য ইসমাঈল সালামের কাবাতের মান্য আল্লাহ বলে আমার কাছে কাজগুলো এত খুশি হয়েছে আমি একটা জামানত একটা নিদর্শন বানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যেটা হাসিবে রাখবে প্রত্যেক হাজির শয়তান উদ্দেশ্য করে এখানে পাথর কাটে জুড়ে আল্লাহু আকবার আরেক হাজিরা নিজের সুপা পর্যন্ত বেড়ে যাবে কিন্তু শয়তান নয় শয়তানের সিদ্ধি আছে কথা বলতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা বাকি জমাত ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনব আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন কুরবানিটা হলো নিজে কুরবানি পশু জবাই করা নিজের মনে পশু কাটে জবাই করতে হবে কথা বলতে যদি আপনি ইন্না সালাত ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার কাছে আমরা সালাত আমার কুরবানি করবেন তার জন্য সমস্ত কিছু আমার রবের জন্য হবে বুঝতে পারার জন্য কোরবানি দিবে এই কোরবানি কখনো কবুল হবে কোরবানি পশুর দ্বারা কত সিলসিলার আগে নিজের মনের মধ্যে যে পশু আছে সেই পশুকে কোরবানি করে আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু